চার মযহবের এক মযহবের ইমামের নাম হানাফি মযহব, শাফিঈ মযহব, মালিকি মযহব, হাম্বলি মযহব। চার মযহবের এক মযহবের ইমামের নাম ইমামে আহমদ ইবনে হাম্বল। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম। তার জামানায় খলকে কোরআনের মাসআলায় কোরআন মখলুক নাকি মখলুক না ওই কথার উপরে বাদশাহ তাকে নির্যাতন করেছে, জেল জুলুমের শিকার করেছে, শরীর থেকে চামড়া আলাদা করে দিয়েছে, হাড্ডির থেকে গোশত সরাইয়া ফেলেছে, মায়ের সামনে জেল গেটে সন্তানকে নির্যাতন করেছে। এক মিনিটের জন্য সত্য থেকে বিচ্যুত হয়ে যান নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, যিনি আল্লাহর রাসূলকে ৯৯ বারের বেশি স্বপ্নে দেখেছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম। এই পৃথিবীতে সব থেকে বড় হাদিসের কিতাব যেগুলা, যার মধ্যে অন্যতম, যার নাম মুসনাদ ইমামে আহমদ ইবনে হাম্বল। ৪০,০০০-এর বেশি যে কিতাবে হাদিস আছে, এই কিতাবটাও সংকলন করেছেন ইমামে আহমদ ইবনে হাম্বল। তার জিন্দেগির থেকে ছোট করে কয়েক মিনিটে শোনায়া দেই। এই ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দ্বীনের দাওয়াত দিতেন, হাদিস সংগ্রহ করতেন। একদিন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, হাদিস সংগ্রহ করার জন্য ঘর থেকে বের হলেন। কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে অনেক দূর পর্যন্ত চলে গেলেন। কনকনে শীতের রাত্র, অন্ধকার রাত, বুড়া মানুষ, ঠান্ডার কোনো কাপড় তার সঙ্গে নেই, হাতে লাঠি। এত দূর পর্যন্ত গিয়েছেন, মাগরিবের সময় হয়ে যায়। চিন্তা করলেন এই মুহূর্তে তিনি যদি সফর করে আবার নিজের গ্রামে আসতে চান, সারা রাত শেষ হয়ে যাবে রাস্তায়, অন্ধকার রাস্তায় তিনি আসতে পারবেন না। এই জন্য সিদ্ধান্ত নিলেন তিনি এলাকার যে মসজিদ পাবেন ওই মসজিদে মাগরিবের সালাত পড়বেন। মাগরিবের সালাত পড়ে ওই মসজিদে ইশার সালাত পড়বেন। ইশার সালাত থেকে ফজর পর্যন্ত মসজিদে আল্লাহর নামে জিকির করে কাটাইয়া দিবেন। ফজরের সালাত পড়ে একটু সূর্য উঠে গেলে, রিমঝিম যখন মিষ্টি রোদ উঠে যাবে, ওই সময় তিনি বাড়িতে পৌঁছে যাবেন। এই কথা চিন্তা করে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একটা মসজিদের ভিতরে মাগরিবের সালাত আদায় করেছেন। ওই মসজিদে মাগরিবের সালাত পড়ে তিনি জিকির তাসবিহ করতে লাগলেন। ইশার সময় হয়ে গেলে, সংক্ষেপ করে বলি, ইশার সালাত তিনি আদায় করলেন। ইশার সালাত পড়ে মসজিদের সকল মুসল্লিরা চলে গিয়েছে। একজন মুরব্বী অপরিচিত যায় না মসজিদের কর্নারে বসে আল্লাহর নামের জিকির আর তেলাওয়াত শুরু করে দিয়েছে। মসজিদের স্টাফ অথবা মসজিদের মুসল্লি এসে কেউ বলছে, আঙ্কেল আপনাকে চিনি না, জানি না, আপনি এখানে একা একা বসে কি করেন? নিশ্চয় আপনি আমাদের এলাকার না, আপনি এখান থেকে চলে যান, আমি মসজিদের গেট লাগিয়ে দিতে হবে। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, বাবারে, আমি একজন পথিক মুসাফির, আমার বাড়ি কিন্তু এলাকায় না, আমি রাত কোথায় যাব কেউ তো আমারে চিনে না, আমি সারা রাত আল্লাহর ঘরে কাটাইয়া দিতে চাই, ফজরের সালাতের সময় হয়ে গেলে নামাজ পড়ে চলে যাব। যুবক বলছে, অপরিচিত কাউকে গভীর রাত্রে আমাদের মসজিদে থাকবার পারমিশন নাই। এক পর্যায়ে আল্লাহর ওলি ইমামে আহমদ ইবনে হাম্বলকে মসজিদ থেকে বের করে দিয়েছে। আল্লাহর ওলি মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন। একটা বারের জন্য নিজের পরিচয় ওপেন করলেন না, নিজের পরিচয় দিলেন না। তিনি যদি একবার বলতেন আমি ইমামে আহমদ ইবনে হাম্বল, তাহলে এলাকার লোক তাকে বের করে দেওয়া তো দূরের কথা, পুরা এলাকাবাসী তার খিদমতে লেগে যাইত, হাদিয়া নিয়ে, তোফা নিয়ে সারা রাত তার খিদমতে মানুষ কাটাইয়া দিত। একটা বারের জন্য নিজের পরিচয় দিলেন না, নিজেকে ছোট করে ফেললেন। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে জমিনে বড় বানাইয়া দিলেন। ওই জায়গায় ইমামে আহমদ ইবনে হাম্বল না হয়ে যদি আমি হইতাম বা আমরা কেউ হইতাম, আর আমাদেরকে কেউ এভাবে বের করে দিত, সাথে সাথে পকেট থেকে কার্ড বের করে দেখাইয়া দিতাম, এই যে দেখেন আমার কার্ড, পৃথিবীর সবাই আমারে চিনি, আপনারা চিনলেন না, এই যে দেখেন আমি কত বড় বল্টু মিয়া।
এই জন্য আমরা নিজেকে বড় করতে চাই, আল্লাহ আমাদেরকে ছোট বানাইয়া দেয়। আর তারা পুরা জিন্দেগি নিজেকে ছোট বানাইয়া দিয়েছে, এই জন্য আল্লাহ তাদেরকে বড় বানাইয়া দিছে। ইমাম আহমদ ইবনে হাম্বল সংক্ষেপ করে বলি, চলতে চলতে হাঁটতে লাগলেন। ঠান্ডার মধ্যে আর পা বাড়াতে পারতেছেন না বৃদ্ধ মানুষ। হাঁটতে হাঁটতে একটা বাজারে পৌঁছে গিয়েছেন। ওই বাজারে গিয়ে দেখেন বাজারের সবগুলা দোকান বন্ধ। বাজারের মধ্যখানে ঝুপড়ি করে ভাঙ্গা একটা দোকান খোলা। ওই দোকানের মধ্যে একটা যুবক বসে আছে। কি জেনে করে আস্তে আস্তে করে কাছে পৌঁছে গেলেন। আস্তে আস্তে করে কাছে গেলেন। যাওয়ার পরে যুবককে জিজ্ঞেস করে, বাবা, অন্ধকারাচ্ছন্ন রাত্র, কনকনে শীত, এই বাজারে কোনো দোকানদার নাই, সবাই চলে গিয়েছে, তুমি এখন পর্যন্ত দোকান খোলা রেখেছো, ব্যাপার কি? যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল, এই বাজারের সবগুলা দোকানদার ফজরের পরে দোকান খুলে সন্ধ্যার সময় দোকান বন্ধ করে দেয়, আর আমি একমাত্র কেবলমাত্র একজন দোকানদার, সন্ধ্যার পরে দোকান খুলি ফজর পর্যন্ত দোকান চালাই। ফজরের আজান হয়ে গেলে দোকান বন্ধ করে দেই। এইভাবেই তো আমার জীবন চলে। 30টা বছর থেকে এখানে দোকানদারি করি, 20 বছর বয়সে দোকান শুরু করেছি। তোমার সাউন্ড কি হলো? আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন, কি বলতে চাই। যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল, আমি 50 বছর বয়স হয়ে গিয়েছে, 30 বছর থেকে দোকানদারি করি, শুধু রাত্রবেলা মাগরিবের পরে দোকান খুলি, ফজরের আজান হলে বন্ধ করে দেই। মুরব্বী বলছেন, ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, বাবা তুমি কি করো? আঙ্কেল, এই বাজারে আমি কয়েক টাকা রুটি বিক্রি করি, বাঙ্গা দোকানে। যুবককে ডাক দিয়া বলছেন, বাবা, আমি একজন পথিক মুসাফির, সারা রাত কোথায় যাব জায়গা পাই না। তোমার দোকানে দেখতেছি তুমি রুটি তৈরি করবার জন্য আগুন জ্বালিয়েছ, তোমার চুলার ভিতরে কি সারা রাত আগুন থাকবে? যুবক বলছে, আঙ্কেল, সারা রাত আমার দোকানে আগুন থাকবে। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, আমি কি তোমার দোকান থেকে কিছু আগুন পোহাতে পারি, তাপ লাগাতে পারি? যুবক বলছে, আঙ্কেল, আপনি কেন বাহিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া শরীরে আগুন পোহাবেন? দোকানের ভিতরে আসেন। আল্লাহর ওলি ইমামে আহমদ ইবনে হাম্বল দোকানের ভিতরে পৌঁছে গেলেন। যাওয়ার পরে দেখেন এক আজীব কারবার। এখানে আরেকটা আশ্চর্য ঘটনা। গিয়ে দেখেন যুবক যখন রুটি বানাবার জন্য খামির বানায়, তখন যুবকের জবানে একটা শব্দ, আস্তাগফিরুল্লাহ। যুবক যখন কমপ্লিট রুটি তৈরি করে আবার পরে আস্তাগফিরুল্লাহ। রুটি তৈরি করে যখন বিক্রি করে ওবারও পরে আস্তাগফিরুল্লাহ। টাকা হাতে নিয়ে নির্ধারিত জায়গায় রেখে আবারও পরে আস্তাগফিরুল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক তুমি শুধু আস্তাগফিরুল্লাহ বলো, কারণ কি? যুবক বলছে, আঙ্কেল, আজকের থেকে পড়ি না, 30 বছর থেকে পড়ি। এই আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে আমার জিন্দেগিতে আমি যা পাইছি, আমার মনে হয় পৃথিবীর কোনো মানুষ তা পায় নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, বলো না তুমি কি পাইছো? যুবক বলছে, 1 নাম্বার, এই বাঙ্গা দোকানে গভীর রাত্রে কয়েক টাকা রুটি বিক্রি করি, এটা দিয়ে আমার পরিবার চলে। 30 বছর থেকে দোকানদারি করি, আমার পরিবারে 50 জনের বেশি ফ্যামিলি মেম্বার। আমি এই বাঙ্গা দোকানে গভীর রাত্রে কয়েক টাকা রুটি বিক্রি করা পয়সা দিয়া আমি 50 জনের বেশি ফ্যামিলি মেম্বারকে চালাই। এলাকার মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় দান করি। এত দান খয়রাত সাদাকা করবার পরেও মাস শেষে দেখা যায় আমার পকেটের টাকা শেষ হয়ে যায় না। এক কথা, আল্লাহ আমাকে কোটি টাকার মালিক বানাইছে। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, আর কি পাইছো? যুবক বলছে, আঙ্কেল, আমি কিন্তু 30 বছর থেকে দোকানদারি করি। এই 30 বছর দিকে আমার বডিতে আল্লাহ জটিল কঠিন রোগ দিবে তো দূরের কথা, আল্লাহ তাআলা আমার বডিতে সাধারণ কোন রোগ পর্যন্ত দেয় নাই।
আল্লাহ আমাকে সুস্থতার নিয়ামত দিছে। 3 নাম্বার হইল 50 বছর বয়স হয়ে গিয়েছে। এই বয়সে কত বন্ধু বান্ধব মারা গিয়েছে। আল্লাহ তাআলা আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে আমার হায়াতে বরকত দিছে। 4 নাম্বার 30 বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই। 30 বছরে 35 বারের বেশি আল্লাহর রাসূলকে আমি স্বপ্নে দেখেছি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক তুমি আর কি পেয়েছো? যুবক বলছে, আঙ্কেল আমি আর কি পাইছি? আমি তো হাত উঠাইলে দোয়া কবুল হয়। আমার জন্য, আমার পরিবারের জন্য, এলাকাবাসীর জন্য, যত মানুষ আমি রুটিওয়ালার কাছে দোয়া চাই, আমি আস্তাগফিরুল্লাহ বলে হাত উঠাইলেই দোয়া কবুল হয়ে যায়। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, তাহলে কি তুমি মুস্তাজাবুদ দাওয়া, তোমার সব দিকে কবুল হয়ে যায়? যুবক বলছে, তা আমি জানি না, কিন্তু দোয়া কবুল হয় এটাই সত্য। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক রে, 30 বছর থেকে আস্তাগফিরুল্লাহ এই শব্দ পড়বার কারণে তুমি কোটি টাকার মালিক হইছো, হায়াতে বরকত পাইছো, সুস্থতার নিয়ামত পাইছো, নবীজিকে স্বপ্নে দেখছো, জিন্দেগির সব দোয়া কবুল করাইছো। এই 5টা নিয়ামত পাইছো, তোমার জীবনে কোনো কষ্ট নাই, তুমি সুখে আর আনন্দে আছো। ও যুবক, বলো না তোমার ভিতরেও কি জিন্দেগির কোনো কষ্ট আছে নাকি? এই কথা শুনে যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শোনেন। এক পর্যায়ে ইমামে আহমদ ইবনে হাম্বলকে যুবক বলছে, আঙ্কেল সত্যি কথা আপনি বলছেন, আল্লাহ আমার কোটি টাকার মালিক বানাইছে, হায়াতে বরকত দিয়েছে, সুস্থতার নিয়ামত দিয়েছে। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখার তৌফিক দিয়েছে, জীবনের সব দোয়া কবুল করছে। কিন্তু আঙ্কেল আমার জীবনের একটা দোয়া আল্লাহ কবুল করলো না। আমি 30টা বছর থেকে দোয়া করি, আজকেও 3-4 বার দোয়া করছি, সব দোয়া কবুল করে, ছোট্ট একটা দোয়া কবুল করে না। না জানি কোন দিন মইরা যাই, কেন জানি আমার মনের ব্যথায় দোয়াটা কবুল হইল না। ইমামে আহমদ ইবনে হাম্বল বলেন, কোন দোয়া কবুল হয় নাই? যুবক বলছে, আঙ্কেল এতদিন থেকে আল্লাহর কাছে প্রতিদিন 4-5 বার দোয়া করি, আল্লাহ শুনছি জমানার সব থেকে বড় আলেম যার নাম ইমামে আহমদ ইবনে হাম্বল, আমি তাকে একটা নজর দেখতে চাই, তার খিদমতে যেতে চাই, তার কাছ থেকে দোয়া নিতে চাই। এত দোয়া করি, আল্লাহ কিন্তু আমার এই দোয়ারে কবুল করে না। ইমামে আহমদ ইবনে হাম্বল সামনে দাঁড়িয়ে আছেন, আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিলেন। আর মনে মনে চিন্তা করলেন, নিশ্চয় যুবককে আল্লাহ তাআলা কতটুকুন কবুল করছেন। আমার মতো বুড়া মানুষের বাড়িতে যুবকটারে পাঠায় নাই, বরং আমারে সারা রাত হাঁটাইয়া ঠান্ডার মধ্যে যুবকের দোকানে হাজির কইরা দিছে। আরে আমার চাইতে তো রুটিওয়ালা আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ বলে মকবুল হয়ে গিয়েছে। তিনি বলছেন, যুবক রে, তুমি ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাও? আল্লাহ তাআলা আজকে ইমামে আহমদ ইবনে হাম্বলকে হাঁটাইয়া সারাদিন সফর করাইয়া ঠান্ডার মধ্যে ঘুরাইয়া ঘুরাইয়া কিছুক্ষণ আগে তোমার দোকানের সামনে দাঁড় করাইয়া এই মুহূর্তে যে মুরব্বী লোকটা তোমার সামনে দাঁড়াইয়া কথা বলে, আমি আর কেউ না, আমি হলাম সেই ইমামে আহমদ ইবনে হাম্বল। ও যুবক, আল্লাহ তোমার এই দোয়াটারও কবুল করছে। তোমার একটা হাদিস শোনাইয়া দেই যুবক, যারা আস্তাগফিরুল্লাহ পড়বে তারা দুনিয়ার জমিনে 5টা পুরস্কার পাবে। ইন্তেকালের পরে আল্লাহর রাসূলের নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করে তারা রাসূলের সঙ্গে জান্নাতে চলে যাবে। কয়টা শব্দ? শব্দ কয়টা? কি শব্দ? পুরা আস্তাগফিরুল্লাহ, শুধু শব্দটা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পারবো না ইনশাল্লাহ? আমার ইচ্ছা থাকলে এটা আরো লম্বা, আরো লম্বা। এরা কি তো মানুষ নাকি? তা আমার কি তো পাইছে 2 ঘন্টা হয়েছে, 2 ঘন্টা কথা শেষ। বেশি বললে বলতাম না। আমার এরা তো মারাইয়া ফেলাইছে, এরা তো দুশ্মনী শুরু করে দিছে। কথা শেষ, লম্বা আলোচনা, পুরা আলোচনা তাওহীদ আর রিসালাত বুঝিয়ে আমলের কথা বুঝাইয়া দিলাম, আল্লাহর পরিচয় দিলাম। কথা বুঝতে পেরেছেন? দেখি কি হয়, বলা যায় কিনা। আগে টাকা পয়সা যা আছে এটা দিয়ে দেন, টাকা পয়সা যা আছে ওটাকে দেন, এরপরে দেখা যাক কিছু বলা যায় কিনা। আজকাল লম্বা করার সুযোগ নাই, কারণ মাইক আমাকে আর কথা বলতে দিচ্ছে। আপনারা কি বুঝতেছেন এখন আমার গলার আওয়াজ আরেকভাবে মনে হইতেছে না? এই মাইকে খায় ফেলাইতেছে। কালকে তো আমার কথা বলতে হবে,
এজন্য বলুন, কেউ উঠবেন না কিন্তু, এটা ডিক্লারেশন কুরবানি।